হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গত 6 জুলাই ছিল গুড্ডুর হ্যাপি বার্থডে, বিয়ের পর এটা সেকেন্ড বার্থডে, তাও কিনা বাড়ির থেকে এতটা দূরে। তাই নিজের সাধ্য মতো পুরোটা চেষ্টা করেছিলাম ওকে হ্যাপি করার জন্য। এই দেখো, এই চিজ কেকটা বানিয়েছিলাম, কিছু ছোটোখাটো গিফট ছিল আর একটুখানি ডেকোরেশন আমি আমার মনের মতন করে আমি করেছিলাম ওকে একটু সারপ্রাইজ করব বলে। তো যাই হোক, এটা ছিল আমাদের মিডনাইট সেলিব্রেশন। ওকে বলেছিলাম চোখ বন্ধ করে আসো, বাট ও তো চোখ বন্ধ তো দূর থাক, এমনি চোখ খুলে চলে এসছে। বাট দেখে ও ভীষণ হ্যাপি হয়ে গেছিলো, ভীষণ। দেখতেই পাচ্ছ ওর চোখ মুখের অবস্থা। তো এটা আমাদের ব্যালকনি পার্টটা ছিল। তো প্রতিবার বলতে কি লাস্ট টাইম এখানেই আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম, বাট এবার ভাবলাম ব্যালকনিটাকে একটু ইউটিলাইজ করি। তোমরা জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা। আর এই হলো চিজ কেক, যেটা হোক কাটছে, প্রথমবার বানিয়েছিলাম আমি। এবং এই মুহূর্তে ফোনগুলো সব আমার হাতে ছিল, ওর বাড়ির লোকের সাথেও কথা হচ্ছিলো, আমার বাড়ির লোকও ছিল, সবাই ফোনে ছিল, আমি দুটো ফোন ধরেছিলাম। আর এখানে ও কেক কেটে কেক খাওয়াচ্ছে বাড়ির লোকজনকে ওরকম, আর আমাকেও একটু দিয়েছিল, আমিও একটু খেয়েছিলাম। তো বাড়ির লোকও ভীষণ খুশি ছিল। জানি সবারই মন খারাপ করে এরকম স্পেশাল দিনগুলোতে যদি বাড়িতে না থাকে। আর এই দেখো, এখানেও পুরো বাচ্চা হয়ে গেছে। আমি বাবলটা ওর জন্য নিয়ে এসেছিলাম, তো ও দেখলাম ভীষণ মজা পেয়েছে এটা দেখে, সে করেই যাচ্ছে। যাই হোক, এরপরে যে পিৎজাটা বানানো হয়েছিল ওটা কিছুক্ষণ খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পরে আমরা শুতে চলে গেলাম, কারণ পরের দিন ছিল স্পেশাল বার্থডের দিনটা, এবং আমাদের একটু আলাদা রকমেরই প্ল্যান ছিল সেই দিনকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন ভোরবেলায় 4টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম ইসকন টেম্পলে। কারণ আমাদের মধ্যে না ওই মানে জন্মদিন বা যে কোনো স্পেশাল অকেশন মন্দির ছাড়া আর মায়ের হাতের পায়েস ছাড়া একেবারে অসম্পূর্ণ। তো মায়ের হাতের পায়েস তো এখন পাওয়া যাচ্ছে না, বাট মন্দিরটা পাওয়া যাচ্ছে। তো সেখানে চলে গেছিলাম। সকালবেলায় যেহেতু মঙ্গল আরতি হয়, আরও অনেক পূজা পাঠ হয়, গীতা ক্লাস হয় এবং মালা জপ করা সমস্ত কিছু হয়, এবং এখানে সবাই আসে সকালবেলায়। এবং এই স্যাটারডের এই দিনটা গুড্ডু সবসময় যায়, আমি কখনো যেতে পারি না, কারণ আমি একটু ঘুম কাতুরে আছি এবং আমার অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে কাজ থাকে। তো সেই জন্য আমি যেতে পারি না সত্যি বলতে। এখানে সবাই প্রণাম করছিল, একজন মহারাজ এসেছিলেন সেই দিনকে। আর এই হলো সেই মুহূর্ত। গুড্ডুর ওখানে ছোটো করে আমরা একটু সেলিব্রেশন বলতে সেই দিনকের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিলাম, খুব সামান্য কিছু, এবং সেই জন্য কেক কাটাও হয়েছিল। ওকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, কেকটা খুব ভালোও ছিল খেতে। তো বেশ ভালোই কাটলো সময়টা। আর ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 11:30। আর আমাদের বাঙালি বাড়িতে জন্মদিন হবে আর খাওয়া দাওয়া হবে না, সেটা তো কখনো হতে পারে না। আমি এসে কোনো ভিডিও নিতে পারিনি। এখানে যা যা রান্না করেছি, পায়েস, পনির, এখানে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, এখানে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, এখানে ইলিশ মাছ ভাপা আছে, খাসির মাংস আছে, আর মিষ্টি আছে, ভাত, ফ্রায়েড রাইস আর 5 রকমের ভাজা। কারণ আমি জানি ওর মা থাকলে, মানে আমার শাশুড়ি থাকলে এই 5 পদের হয়তো 25 পদ করতো, বাট আমি যেটুকু পেরেছি আমি সেটুকু করে দিয়েছি। আর এই দেখো, আমার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, সেজন্য আমি আলাদা করে কোনো ফটো ভিডিও কিছু নিয়ে ছোট্ট করে এইটুকু নিয়েছি। আর ওকে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছিলাম। ব্যাস, মায়ের হাতে নাই হোক, বউর হাতে পায়েস তো খাওয়া হলো। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম, এবং বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম ক্যালকাটা স্ট্যাম্পেড হলো এখানে একটা মেলা। আমি এটার ওপর অন্য একটা ভিডিও আমি পরে দেবো। বাট যেহেতু সন্ধ্যেবেলায় আমাদের বাইরে খেতে যাওয়া অথবা এখানে দুটোর প্ল্যান ছিল, তো দেখলাম যেখানেই যাই বেশ মজা হবে। তো আমাদের আরও দুটো বন্ধু আসার কথা ছিল, তো আমরা সবাই মিলে একসাথে গেছিলাম। তো এখানে আমি কি বলছিলাম আমি জানি না, আমি এটার ভয়েস ওভারই দিচ্ছি। তো এই মেলাটা মানে কি বলবো, এটা হলো ক্যালগারির সব থেকে বড় একটা, তোমরা বলতে পারো, সেলিব্রেশনের সময়। এবং এটা হলো এই ক্যালগারি স্ট্যাম্পেড মেলাটা বা স্ট্যাম্পেড ফেয়ার যেটাই বলো, এটা হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় আউটডোর শো। ঠিক আছে, এটার জন্য প্রচুর লোক আসে দেশ বিদেশ থেকে, এবং এই সময়টা পুরো এই 7-8 দিন পুরো গম করে। আর এই দেখো, এখানে এই শোগুলো দেখো, এখানে বাইক শো হচ্ছিলো, অনেক কিছু হয় অ্যাকচুয়ালি। আমি এটার ভিডিওগুলো পরে দেবো, বাট আমি তো দেখে পুরো আমার মাথায় নষ্ট। ভাই, এরকমভাবে বাইক শো এরকম ওপর দিয়ে উড়ে যাচ্ছে, দেখে তো পুরো পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বাইক শোটো দেখার পরে আমরা আবার চললাম সামনের দিকে। আমি তো কৃষ্ণনগরের মেয়ে, তো কৃষ্ণনগরের বারোদোল মেলার কথা আশা করি সবাই জানে। এই স্ট্যাম্পেডে এসে আমার ঠিক বারোদোলের কথাই মনে পড়েছিল। তো বারোদোল মানে একটা আমাদের কাছে অদ্ভুত একটা সেলিব্রেশন। তো এটাও এদের কাছে সেরকম সেলিব্রেশন। গত 2 বছরে আমি বারোদোল দেখিনি, তো এখানে আর কি মানে সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, যদিও এটা অনেক ভালো মেলা ছিল। আর এই দেখো, এই রাইডসগুলো, আগে যে টিকিটটা দেখালাম সেটা হলো এই রাইডসগুলোতে চড়বার জন্য টিকিট কিনতে হয়েছিল। আর আমার তো মনে হচ্ছিল সব রাইডস, বিকজ আমার চড়তে ভীষণ ভালো লাগে, ভীষণ ভয়ও লাগে আর ভালোও লাগে।
বাট সবগুলো তো চড়া তো কখনো সম্ভব হয় না, কারণ প্রচণ্ড লাইন থাকে। তো যাই হোক, আস্তে আস্তে একটু সন্ধ্যেবেলা হচ্ছিলো। আর এখানে দেখো আমার বন্ধুরা ওরা খাবার কিনে নিয়েছিল, ওদের খিদে পাচ্ছিলো, বাট আমার এত খাবার খেয়েছি দুপুরবেলায় যে আমার আর পেটে জায়গা ছিল না। তো রাইড তো চড়েছি 3টে মতন, বাট সেগুলোর ভিডিও নেওয়া হয়নি, কারণ যখনই চড়ছিলাম তখন এত ভয় লাগছিলো, ফোন টোন একদম পুরো ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম। তো আলটিমেটলি এইটা ছিল আমাদের লাস্ট রাইড, যেটাই চড়ে আমি একটু সাহস করে ব্যাগ থেকে আমি ফোনটা বার করেছিলাম। আর এত ভালো লাগছিল তখন, মানে কি বলবো, মনে হচ্ছিল পুরো উড়ে উড়ে যাচ্ছি। আর এই দেখো গুড্ডু প্রথমে একটু ভয় পাচ্ছিল, বাট তারপরে বেশ সাহস পেয়ে গেছে এবং বেশ এনজয় করছিলাম এবং ভীষণ একটা ভালো দিন কাটালাম। আর এন্ড অফ দ্য ডে এরকম ফায়ার ওয়ার্কস হচ্ছিলো ওখানে, আমরা বসে এনজয় করছিলাম। সত্যি ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি 1 জুলাই থেকে ক্যানাডা ডে, তখন থেকে এগুলো শুরু হয় এবং যে কদিন মেলা চলে প্রত্যেক দিন এই ফায়ার ওয়ার্কসগুলো হয় এবং দেখতে না ভীষণ ভালো লাগে, ভীষণই। একদিকে ফায়ার ওয়ার্কস হচ্ছিলো আর একদিকে আমার পাগলামো, দুটোই অন ছিল। আর এই দেখো এখানে তো গুড্ডু এখানে উল্টো দিকে ফায়ার ওয়ার্কস হচ্ছিলো আর ও হ্যাপি দিওয়ালি বলে চিল্লাচ্ছিল। সো ইট ওয়াজ সো ফানি। এন্ড অফ দ্য ডে আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। এই দেখো তখনও প্রচুর লোক যাচ্ছে, কারণ রাত্রিবেলায় 2-3টে পর্যন্ত মেলাটায় লোক থাকে, এন্ট্রি থাকে, বিভিন্ন শো হয়। তো এই দেখো আমার ফ্রেন্ডরা এখানে, অ্যান্ড আমরা আস্তে আস্তে চললাম বাড়ির দিকে। সবাইকে আমি একটুখানি ফোনের দিকে তাকিয়ে ছবি টবি নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর এখানে আমার গুড্ডু বাবুর বার্থডে শেষ হলো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই করে জানাবে, আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক কি হবে, বাই, টাটা।